হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যে সমস্ত ফল আমরা রাখি সেই সমস্ত ফলগুলো অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত শারীরিক দিক থেকে অত্যন্ত আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। এই সমস্ত ফলের মধ্যে একটি অন্যতম ফল হলো আতা বা শরীফা ফল। স্থানভেদে বিভিন্ন নাম হলেও আতা বা শরীফা বর্তমানে একটি জনপ্রিয় ফল। আর এই জনপ্রিয় ফলটাকে আমরা ছাদ বাগানে কাল্টিভেশন করতে চাই, গাছটা প্রচুর পরিমাণ বৃদ্ধি করতে চাই এবং গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন পেতে চাই। এই গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন পেতে চাওয়ার আগে প্রথম দরকার গাছটাকে পরিচর্যা করা। তারপর আপনার গাছ সঠিকভাবে গ্রোথ হয়ে বড় হয়ে উঠলে আপনার গাছে যথাযথ সময় কিন্তু ফুল বা ফল হবে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে আতা ফল গাছের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল কি করে চিনবেন, স্ত্রী ফুল বা পুরুষ ফুল ছিঁড়ে কীভাবে পলিনেশন করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, আতা গাছ এমন একটি গাছ যে গাছে যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলো সবসময় উভলিঙ্গ ফুল হয়। উভলিঙ্গ বলতে যে ফুলে স্ত্রী এবং পুরুষ দশা বর্তমান থাকে সেই ফুলগুলোকে উভলিঙ্গ ফুল বলা হয়। এই উভলিঙ্গ ফুলকে কিন্তু পলিনেশন করতে হয়। এই পলিনেশনের মাধ্যমে কিন্তু ফুল থেকে ফল হয়। আমরা জানি সাধারণত স্ত্রী ফুল এবং পুরুষ ফুল গাছে আলাদা আলাদা হয়। আর এই আলাদা আলাদা ফুল থেকে রেণু নিয়ে পতঙ্গরা স্ত্রী ফুলে যায়, তারপরে পলিনেশন হওয়ার মাধ্যমে কিন্তু ফুল থেকে ফল হয়। কিন্তু আতা ফুল সেই রকমই নয়। আতা ফুল ফোটার প্রাথমিক পর্যায়ে কিন্তু পুরুষ স্ত্রী দশা থাকে এবং ফোটার প্রায় কয়েক ঘন্টা পরে কিন্তু পুরুষ দশা হয়ে যায়। অর্থাৎ প্রথম অবস্থায় স্ত্রী দশা থাকে, তারপরের অবস্থায় কিন্তু পুরুষ দশা হয়ে যায়। তো আমি এই সময় আপনাদের দুটি ফুল দেখাবো। দুটি ফুলই কিন্তু স্ত্রী দশা অবস্থায় আছে। তো ফুল দুটি আপাতত দেখুন। প্রথম অবস্থায় এই ফুলটি দেখুন, স্ত্রী ফুল দেখুন। স্ত্রী ফুল যখন হবে তখন ভাববেন অল্প করে এই যে বোটাগুলো অল্প করে খুব শক্তভাবে কিন্তু লেগে থাকবে, হালকা করে একটা খেলানো অবস্থা থাকবে এবং এর মধ্যে কিন্তু গর্ভদণ্ড থাকে। পাশাপাশি এখানে আরও একটি ফুল দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে এটা স্ত্রী ফুল দশা বর্তমান হয়ে যাবে। এবারে পুরুষ ফুল দশা কী হবে সেটা আপনারা জানতে চান। দেখুন, আতা গাছে পলিনেশন সাধারণত পোকারা পতঙ্গরা খুব কম করতে পারে। কারণ এই যে দশার মধ্যে পতঙ্গরা পতঙ্গরা খুব কম যেতে পারে, এর মধ্যে পতঙ্গরা যেতেই পারে না। এক ধরনের ছোট্ট ছোট্ট পতঙ্গ আছে যারা শুধুমাত্র যেতে পারে, কিন্তু সেই পতঙ্গর দ্বারা কিন্তু পলিনেশনের মাত্রা খুবই কম। তো এই জন্য আমাদের হ্যান্ড পলিনেশন করতে হয়, অর্থাৎ হাতের দ্বারা পলিনেশন করতে হয়। হ্যান্ড পলিনেশন করতে গেলে একটি গাছে একইভাবে স্ত্রী এবং পুরুষ দশা অবস্থায় কিন্তু অনেকগুলো ফুল থাকতে হয়। অর্থাৎ ধরুন এখানে একটা স্ত্রী দশার ফুল আছে, এখানে একটা পুরুষ দশার ফুল আছে। এই ফুলটাকে নিয়ে কিন্তু এই ফুলে হ্যান্ড পলিনেশন করলে তবেই কিন্তু আপনি সাকসেসফুল হবেন। স্ত্রী দশা এই অবস্থায় থেকে যখন পুরুষ দশা হয়ে যাবে তখন এর যে পাপড়িগুলো একদম মেলা অবস্থায় হয়ে যাবে এবং ভিতর থেকে দেখবেন রেণুগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ঠিক সেই সময় ভাববেন আপনার এই ফুলটি কিন্তু পুরুষ দশা। এবং যখন আপনারা হ্যান্ড পলিনেশন করবেন তখন এই স্ত্রী ফুলের রেণুতেই কিন্তু ওই পুরুষ ফুলের যে রেণুগুলো ঝরে পড়ছে সেগুলো কালেক্ট করে নিয়ে এখানে কিন্তু হ্যান্ড পলিনেশন করতে হয়। এই হ্যান্ড পলিনেশন করার মাধ্যমেই কিন্তু ফুল থেকে ফল হয়। হ্যান্ড পলিনেশন যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে আতা গাছে আতা ফলাতে পারবেন। আর হ্যান্ড পলিনেশন যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তাহলে যতই পলিনেশন করুন না কেন আপনার ছাদ বাগানে কিন্তু ফল ধরবে না। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হ্যান্ড পলিনেশন না করলে কি ফল হয় না? হ্যাঁ, অবশ্যই হয়, কিন্তু তার মাত্রা অনেক কম এবং পরিমাণও অনেক কম। তাই আপনি অবশ্যই হ্যান্ড পলিনেশন প্রসেস করবেন। হ্যান্ড পলিনেশন প্রসেস করলে গাছে প্রচুর পরিমাণ ফল হয় এবং ফল আসার প্রবণতা কিন্তু বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, গাছে পলিনেশন করতে গেলে
পুরুষ দশার ফুল থাকা দরকার এবং স্ত্রী দশার ফুল থাকা দরকার, অর্থাৎ অনেক ফুল থাকা দরকার একসঙ্গে। একটি ফুল থেকে কিন্তু কখনোই পলিনেশন করা সম্ভব নয়। অর্থাৎ ধরুন একটি পুরুষ দশার ফুল আছে, একটি স্ত্রী দশার ফুল আছে, এই পুরুষ দশার ফুল থেকে স্ত্রী দশার ফুলের সঙ্গে কিন্তু পলিনেশন করতে হবে। একটি ফুল থাকলে কিন্তু কখনোই হবে না, এটি কিন্তু আপনাদের মনে রাখবেন। এবার আসি আতা গাছের কী কী খাবার দেওয়া দরকার, যাতে করে একটি আতা গাছ বৃহৎ আকারে হতে পারে, টবের মাটিতে বলুন বা মাটিতে বলুন। যে কোনো গাছের বৃদ্ধি হবার জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার, আর এই পুষ্টিকর খাবার যথাযথভাবে আপনি যদি যোগান দিতে পারেন, তাহলে ছাদ বাগানে আতা গাছের বৃদ্ধি কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। কি খাবার? এই খাবারের মধ্যে অবশ্যই থাকবে মিশ্র খাবার, যে খাবারের মধ্যে গাছের 16টি বেঁচে থাকার ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী খাবার থাকে। এই খাবারের মধ্যে থাকে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল সব একসঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে। এই খাবারটি খেয়ে কিন্তু গাছের শক্তি সামর্থ্য হয়, বৃদ্ধি হয় এবং গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফ্লাওয়ারিং হয়। এখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ফলও পান। তাই সব সময় আপনি মনে রাখবেন, গাছের পুষ্টি যোগানদারী যে সমস্ত খাবার দরকার, সেই সমস্ত খাবার যদি যথাযথভাবে দেন, তাহলে আপনার ছাদ বাগানে গাছের বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে না এবং খুব সুন্দরভাবে কিন্তু গাছের বৃদ্ধি হবে। হ্যান্ড পলিনেশন সম্পর্কিত আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি অত্যন্ত দরকারি এবং গুরুত্বপূর্ণ নতুন থেকে পুরনো, অভিজ্ঞ থেকে অনভিজ্ঞ ছাদ বাগানি। তাই আপনাদের উদ্দেশ্যে এই হ্যান্ড পলিনেশন সম্পর্কিত ভিডিওটি অবশ্যই জানালাম। যদিও হ্যান্ড পলিনেশন পদ্ধতি আমি মুখে বর্ণনা করলাম, কোনো প্রসেস আমি দেখাইনি, কারণ সেই প্রসেস দেখানোর মতো কোনো পরিস্থিতি কিন্তু গাছে নেই। অর্থাৎ গাছে কোনো পুরুষ ফুল নেই এবং স্ত্রী ফুল আছে, পুরুষ ফুল নেই। তাই মুখে বলে দিলাম, আগামীতে গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল একত্রে থাকলে আমি অবশ্যই হ্যান্ড পলিনেশন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি গাছের বৃদ্ধি সম্পর্কিত যে তথ্য আপনাদের দিলাম, সেই তথ্য অনুযায়ী গাছকে পরিচর্যা করুন। অবশ্যই আপনিও স্যাটিসফাইড হয়ে যাবেন গাছের বৃদ্ধি থেকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, ছাদ বাগানকে ভালো রাখুন। ধন্যবাদ।